হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এলাম শিলিগুড়ি দাগাপুর লোকনাথ মন্দিরে। তো এখানে হাজার হাজার ভক্তরা আসে। দেখুন মন্দিরের প্রাঙ্গণে জলের ব্যবস্থা আছে। এখান থেকে আপনারা ফুল বেলপাতা কিনতে পারবেন। ভক্ত গানও গাইছে, কেউ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ লোকনাথ বাবা, ঠিক আছে, দাগাপুর। পিছনে আমার হাতি আছে। আমার জুতাগুলো নুকে রেখে দিলাম, বলা যায় না ছেঁড়া জুতো যদি চলে যায়। যাই হোক, এখানে অনেক ভক্ত দেখতে পাচ্ছেন। তা আজকে আমি মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা করব, হ্যাঁ, যাতে আমার সব কিছু আগের মতন ফিরে পাই, সুস্থ জীবন। দেখুন এখানে প্রসাদ বিতরণ হয়, মহাভোগ। এখানে ভক্তরা নারকেল ফাটাচ্ছে, নারকেল ফাটে, তারপরে ধূপকাঠি জ্বলায়, তারপরে ফুল দিয়ে পূজা দিচ্ছে। আমু প্রণাম করলাম, যেহেতু খালি হাতে আসি, খালি হাতে যাবো, কিছু আনি নেই, কী করবো, গরিব মানুষ। যাই হোক, এখানে সবাই পূজা দিচ্ছে। আমু ব্লগ ভিডিও বানাইলাম, একজন আমাকে 10 টাকা সাহায্য করলো, দান করলো, খুব ভালো লাগলো। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, ফুলের মতন লোকনাথ বাবা মন্দির। তা সিঁড়িটা দেখে আমার খুব ভয় লাগছে, যেহেতু আমি প্রতিবন্ধী, হাঁটতে কষ্ট, পা হাঁটু দুটাই তো সমস্যা, কীভাবে উঠবো সিঁড়িতে। এখানে পুলিশ প্রশাসন আছে, অসুবিধা হলে ওনারা সাহায্য করবে। হাতির পেট থেকে জল খেলাম, খুব মিষ্টি জল, খুব গরম ছিল লোকনাথ পূজার দিন, আর প্রচণ্ড ভিড়। তা আমার অনেক দেখুন ফ্রেন্ডস আছে, ওরা আমাকে সাপোর্ট করলো। কোনো রকম করে হাঁটি পাপা করে উঠলাম। কি করব, ঠাকুরের কাছে যেতে একটু কষ্ট করতে লাগবে, কষ্ট করেই তো কেষ্ট পাওয়া যাবে। ছোটোবেলায় যেরকম হাঁটি পাপা করে আগাতাম, আজকে পায়ের অসুবিধার জন্য সেরকম করে উপরে উঠলাম অনেক কষ্ট করে। কষ্ট করলেই কেষ্ট মিলে। যাই হোক, ঠাকুরের দর্শন আমাকে পেতেই হবে। লোকনাথ বাবার কাছে প্রার্থনা করব। তাই শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। নিচের দিকে সিটে টাকালে ভয়ই লাগে, কীভাবে উঠবো বা কীভাবে নামবো, কিন্তু নিজের মনটাকে শক্ত রেখে উঠলাম। ব্যথা তো পা করছেই, কিন্তু কি করব, সব ব্যথা বেদনা ভুলে ঠাকুরের কাছে প্রার্থনা করি ভালো রাখুন। তা লোকনাথ বাবার মন্দিরের প্রাঙ্গণে হাজার হাজার ভক্তরা, এত ভিড় কি বলবো। দেখুন এটা হচ্ছে বাবা লোকনাথ মন্দির, এটাই হচ্ছে ঠাকুর, দুটো ঠাকুর পাশাপাশি। তা হাজার ভক্তের মধ্যে আমিও একজন। প্রণাম জানালাম, নিজের মনস্কামনা যেটা আছে সেটা বললাম, ঠাকুর সব কিছু ভালো করে দাও। সমস্ত সমস্যার মধ্যে আছি। তা প্রণাম টনাম জানানোর পরে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তরা অঞ্জলি দিয়ে উঠলো, সবাই উলুধ্বনি দিল। যাই হোক, আমাকেও খুব ভালো লাগলো। কবে আবার নতুন জীবন পাবো। যাই হোক, এবার আমাকে নিচে যাওয়ার পালা। সিঁড়িতে দেখি ভয় লাগছে, কীভাবে নামবো। এক্সিট পথ আছে। তা এক ভাই আমাকে ক্যামেরা ধরলো, আমি আস্তে আস্তে নিচে করে হাঁটি পাপা করে নামবো। এখন ছোটোবেলায় যেরকম হাঁটতাম, কি করবো, কষ্টের জীবন, পাওয়াও গেল, লাইফও গেল, বিয়ে সাথে। যাই হোক, তাই এখন দেখুন কত কষ্ট করে জীবনটাকে চলতে হচ্ছে। তাও একটু চেঞ্জ করার চেষ্টা করছি। আগে তো বেকার ছিলাম, এখন যে একটু ব্লগার হয়েছি, লোকের সাহায্য নিয়ে চলতেছি। না জানি কবে নতুন জীবন পাবো। যাই হোক, এই দেখুন কত ভক্তরা। আমিও নিজের, এই যে একটা ভাই আমাকে সাহায্য করছে। এটা হচ্ছে মন্দিরটা খুব সুন্দর, অপূর্ব মন্দির। জানি না ভিডিওতে কি বললাম, ভুল বলে থাকলে ক্ষমা করেন। মন্দির তো, ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করি সবাইকে ভালো রাখুক, আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকি। খিচুড়ি প্রসাদ খেলাম, খুবই ভালো লাগলো। কাজু কিশমিশ দিয়েছিল। অনেক ধন্যবাদ, লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই বাই।